If it's a PPM, then whose show it is? It's a director's show. দিন শেষে আমি অনেক কথা বলতেছি, অনেক মজার জিনিস বলতেছি, ক্লায়েন্টের কথা বলতেছি, অনেক মজার জিনিস বলতেছে, সবকিছু বলতেছে, তার মানে তো শোটা আমাদের হয়ে গেল। It should be your show. The last word should be yours. If a PPM is not completely or maybe overall, it's not a director's show. Obviously অনেক ফিডব্যাক আসতে পারে, এটা চেঞ্জ করতে পারে, আসতে পারে, বাট তোমার কনফিডেন্ট জেস্টারের উপরে যদি একটা PPM শেষ না হয়, অ্যাটলিস্ট ধরো পুরোটা ব্লান্ডার হয়েছে, স্টিল তোমার উপরে কনফিডেন্স নিয়ে শেষ হতে হবে। প্রবলেম মাইট রাইজ দেয় না, তোমার দুটো কথা বললেই ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করি, এটা করি, এটাতে কাজ করতেছে না, যে কোনো হয়, যে কিছু হতে পারে, তুমি সব ভুলে যাবে। অল অ্যাবাউট ইউ উইল টক অ্যান্ড ইউ উইল টেক দ্য কন্ট্রোল, ইউ টেক দ্য কন্ট্রোল ব্যাক অ্যাজ এ ডিরেক্টর। শেখার তো শেষ নাই এবং সময় নাই, তুমি নিজেও তো সবসময় 100% রাইট হয়ে যাবা না। তুমি যতটুকু শুরু করছো, তুমি একটা ইয়াং ডিরেক্টর এবং তুমি প্রথম থেকে কাজ করতেছো, অনেকেই তোমাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যে আসলে শিখতেছো তার ছাপ পড়াটা জরুরি। যেটা বানানো হচ্ছে, তুমি ঠিক বলতেছো, তুমি যা ঠিক বলতেছো, এটা শুধুমাত্র তুমি একলা ভাবলেও হবে না, এটা প্রাতিষ্ঠানিকভাবেও একটু স্বীকৃত হইতে হবে। এটার ক্ষেত্রে অনেকখানি তোমার হাতে হাত থাকবে না, তোমার হাতে সেই পাওয়ারটা থাকবে না, অন্যদের হাতে থাকবে সেই পাওয়ারটা। এই পাওয়ারটা অন্যদের কাছ থেকে তোমার হাতে আনতে হবে। যত বেশি আস্তে আস্তে আনতে পারবা, তত ডিপেন্ডেবল ইমার্জিং ডিরেক্টর হবা। অ্যাজ আ ডিরেক্টর যখন তুমি একটা এজেন্সির সঙ্গে কাজ করবা, দেয়ার ইজ আ কমফোর্টেবল থিং। ওই কমফোর্টেবল থিংটা তোমার আগের 2 জেনারেশন কমপক্ষে অলরেডি খেয়ে রাখছে। সো হাউ ইউ উইল ব্রেক দ্যাট ব্যারিয়ার বাই সেইং হাই? বলো মানে তুমি একটা বড় ফিল্ম স্ক্রিনিং বানায় সবাই দাওয়াত দিবা, কেউ আসবে না, প্রত্যেকে দৌড়ের উপরে আছে, বাট তোমাকে চোখে পড়তে হবে। সো তোমার আগের মানুষ যেভাবে পড়ছে তার তুলনায় তোমাকে কষ্ট বেশি করতে হবে, তোমাকে এফোর্টটা বেশি দিতে হবে। হোয়াট নিউ থিং ইউ হ্যাভ ডান টু টেক ইউর স্ট্যান্স? নতুন হচ্ছে আমার একটা জিনিস যেটা কখনো পুরানো হবে না। নতুন শব্দটাই এমন, নতুন তো পুরোনো হবে না, সবচেয়ে ক্লিশে শব্দ, বিজ্ঞাপনে ব্যবহার করা, সব জায়গায় ব্যবহার করা, সবচেয়ে ক্লিশে শব্দ, কিন্তু পাওয়ারফুল এই কারণে যে নতুন তো কখনো পুরোনো হওয়া সম্ভব না। প্রতি মুহূর্তে কোনো কোনো একটা জিনিস, একটা মুহূর্ত যাওয়া মানে হচ্ছে ওটাই নতুন, বাকি সব তো পুরানো। নতুন চিন্তা করলে সিংহভাগ ক্ষেত্রে ওটা ভালো হবে। খুবই কম সময় হবে যে ঠিক আছে এটা নতুন কিন্তু এটা ভালো লাগতেছে না। তোমাদের প্রবলেম এটা আজীবন থেকে যাবে, কারণ তোমরা মনে করেছো যে এই যে ফর্মেটটা চলে আসছে, এই ফর্মেটটাই বারবার ভালোভাবে করতে থাকলে কোথাও তুমি কাজ করবে। তোমাকে নতুন নতুন রাস্তা খুঁজতে হবে প্রত্যেকটা জায়গায়, ফ্রম ইউর ক্যামেরা অ্যাঙ্গেল, ফ্রম ইউর এডিট, ফ্রম ইউর কন্টেন্ট, ফ্রম ইউর স্ক্রিপ্টস, অর মেবি সামথিং এলস। ইউ গাইজ শুড ফাইন্ড ইউর ওয়ে। যা তোমরা নিজেরা করছো তার পজিটিভ নেগেটিভ নিয়ে ভাবো যে এই কাজটা আমার আসলে এইভাবে করলে এটা অনেক ভালো হতো, অ্যাটলিস্ট এইটা এইভাবে করলে ভালো হতো, এই শটটা অন্যভাবে নিলে ভালো হতো। ওই যে কোনো কাজে ছোট না, এটা একটা আত্মবাক্য, কোনো কাজে ছোট না, কিন্তু শুধু ছোট কাজ করতে করতে মাস শেষ হয়ে গেছে, কিন্তু 50,000 টাকা লাভও হয় নাই, এর মধ্যে খরচ চলে আসছে 2 লাখ টাকা, চলবে না। বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আ সাস্টেনেবল মডেল যাতে তোমার সাস্টেন করতে পারো। অনেকের ক্ষেত্রে সাস্টেনেবিলিটি একটা প্রবলেম হয়, ইউর লাইফ উইল বি অলমোস্ট সেম, মেবি আজকে চেয়ে খারাপ হতে পারে, বাট ইটস ইউ হু উইল চেঞ্জ। লো কস্ট সিজি দিয়ে কথার কথা ক্যারেক্টারের মাঝখানে একটা 2D অ্যানিমেশনের মতো জিনিস, যেটা আসলে হয় না, কারণ হচ্ছে ক্লায়েন্টের টাকা নাই, তার মাঝখানে একটা ডিফারেন্ট 2D অ্যানিমেশনের একটা হাস্যকর ক্যারেক্টার এসে কাজ করতেছে। এরকম ইন্টারেস্টিং কোনো কনসেপ্ট নিয়ে কাজ করছো বা কারো বাধ্য করছো, তুমি ভাবতে না পারলে একজনে ভাবো, সবাই যে এটাই ভাবতে পারবে তা না। আমাদের নতুন কিছু হচ্ছে না তো। ট্রাই টু বিকাম সামার, যে তুমি তোমার স্টোরি টেলিং দিয়ে, তুমি তোমার ডিরেকশন দিয়ে ইউ ক্যান মেক পিপল লাফ, ইউ ক্যান মেক পিপল স্মাইল, ইউ ক্যান মেক পিপল ক্রাই, ইউ ক্যান মেক পিপল উইপ, ইউ ক্যান মেক পিপল সো মেনি থিংস উইদাউট পেইন। কোনো সাস্টেনেবল ক্রিয়েটিভিটি এটা তৈরি হয় না। দেয়ার মাস্ট বি পেইন। পেইন এমন যে না তাহলে আমার পেইন নাই, তাহলে একটা কাজ করি, আমার মারামারি লেগে তাহলে পেইন হবে, তা না। আইদার পেইনের ভেতরে যেতে হবে, অথবা পেইন আসবে, অথবা পেইন আসে, এটা থাকবে। এটা ছাড়া কোনো ডিরেক্টর কেন, যে একটা ক্রিয়েটিভ কাজ করে তার পক্ষে করা সম্ভব না। আর যারা করে এরা অ্যাকচুয়ালি ওই রোলে কাজ করতেছে, দে আর নট দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ ক্রিয়েটিভিটি। সম্ভব না। এই ফিল্ম মেকিং, এই টেলিং আ স্টোরি, এই জায়গার মাঝখানে যে সাকসেসটা আর্ন করতে হয়, এটাও তো সহজ জিনিস না। বাট তোমরা এটা ধরে নিছো যে ওই জায়গাগুলোতে সবকিছু করলে, এই সোশিও ইকোনমিক ক্লাসে, এই কালচারে, এই জায়গায়, এই র্যাট রেসে, এইটার মাঝখানে আই ডোন্ট ওয়ান্ট টু ডাই এনিমোর, আই ওয়ান্ট টু ডু সামথিং। এই ডুটা রিপ্লেস হয়েছে ক্রিয়েট দিয়ে। ইউ ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং। অনেকেই ক্রিয়েট করতে চায় না, তুমি নিজেও হয়তো জানো না, কাজ করতে করতে তারপরে হয়তো। এবং তোমাদের এই যে ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারটাও আনসাকসেসফুল থেকে যাবে ইফ ইউ ডোন্ট অ্যাড্রেস ইট। কেন আনসাকসেসফুল থেকে যাবা? কারণ তুমি কেন আসছো এটার চেয়ে অনেক বেশি তোমার মাথায় চলে থাকবে হচ্ছে কিভাবে আসছো, ওই জায়গায় আসছো,
তুমি এখনো উত্তরটা খুঁজতেছো না। উত্তরটা খুঁজলে তোমার পয়েন্ট অফ ভিউ, তোমার ফিল্ম মেকিং, তোমার স্টোরি টেলিং, তোমার যে কোনো একটা জিনিস ফোর্সি করার রাস্তা, এই জিনিসগুলো আরো অনেক ডিফারেন্ট হয়ে যাবে। আমি বলতেছি না তুমি আজকে বললে কালকে পেয়ে যাবে, বাট ট্রাই টু ফাইন্ড ইউর সেলফ। তোমাদের নতুন করে ভাবা খুব জরুরি যে হাউ ইউ উইল স্টার্ট আ রিফ্রেশিং কমপ্লিটলি নিউ অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সেম ওল্ড স্টোরি। তোমাদের ভাবতে হবে, চেষ্টা করতে হবে। আমি বলতেছি তুমি আজকে বলে কালকে তোমারটা কেউ নিবে, কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে। হয়তো 10 বার চেষ্টা করলে একটা লাগবে, যেটা লাগবে সেটা জন্য তুমি আরেকটু কাজ পাবে। শুধুমাত্র বিজ্ঞাপন বানানোর চেষ্টা করলে তোমাদের এখন হবে না। তোমাদের অ্যাপ্রোচে নতুন নতুন জিনিস আনতে হবে, তোমাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। এজেন্সির সঙ্গে এবং ক্লায়েন্টের সঙ্গে এগুলোতে এমনিতেই অনেক বড় বড় ধাক্কা, পার হওয়া যায় না। যে কারোর সঙ্গে বাঁচতে হবে, যে সঙ্গে বুঝতে হবে, মাল্টিপল লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। ইউ হ্যাভ টু ইনভেন্ট ইচ অ্যান্ড এভরি ডে। তোমাকে আগে থাকতে হবে, এতগুলির সঙ্গে থাকতে তোমাকে আগাইতে হবে। তুমি আগানোর চেষ্টাটা প্রথাগতভাবে করো, তুমি প্রথাগত রাস্তার বাইরে করো। এই প্রথাগত রাস্তার বাইরে তোমরা চেষ্টা করো, দেখবা যে তোমাদের কাছে দেরি হবে, কষ্ট হবে, হয়তো ফ্রাস্ট্রেটেড লাগবে, বাট sooner or later you will be called, you will be in that list.